রাধে রাধে বন্ধুরা, কোয়েলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে মেনুতে রয়েছে বাঙালির অত্যন্ত প্রিয় শুক্তো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সবজিগুলো কড়াইতে আগে থেকে একটু তেল ছিল, ওই সন্ধ্যের দিকে একটুখানি আলু ভাজা করেছিলাম, সাথে পাঁপড় ভাজাও করেছিলাম, সেই জন্য তেল ছিল। তো সেই অল্প একটু তেলেই শুক্তোটা রান্না শুরু করব। তো শুক্তোতে আপাতত পেঁপে, সজনে ডাঁটা, কাঁচকলা, আলু, তারপরে উচ্ছে এবং মিষ্টি আলু দিচ্ছি। তো প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব। তেলটা গরম হোক, ততক্ষণে আমার সকালের অফিসের জন্য ভাত এবং ছেলের জন্য যে ভাতটা সেটা বসিয়ে দেবো। মিষ্টি আলু, সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। তেজপাতাটা এখানে চলে আসছে। ভাতটাও টক একটু মিক্সচারেই করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আগে এটা এই পোস্তটা আগে শুকনো করে করবো, ঠিক আছে? মিক্সারে আগে শুকনো করে গ্রাইন্ড করব, তারপরে এটাকে একটু জল দিয়ে ভরিয়ে দেবো, তাহলে এটা পুরোপুরি পেস্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছি শুক্তোটা ভাজা ভাজা হয়ে গেছে। শুক্তোর সবজিগুলো বেশি ভাজা ভাজা না করলেই ভালো হয়, ভাজা ভাজা থাকলেই ভালো হয়। দুটো লঙ্কা আর একটু আদা দিয়ে দেবো, টেস্টটা ভালো আছে। এবার দেবো মিক্সচারে পোস্তটা যে বেটে রেখেছি সেটা। আর একটু জল দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলে নামানোর আগে দুধ দেবো একটু, আর মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, ঘিও দেবো সাথে। দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়েই এসছে। আর একটু হবে। তো এই 1 কাপ মতো দুধ
দিয়ে দেবো। দেখিনি নুনটা ঠিক আছে কিনা। সবজিগুলো ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এবার উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো আগের থেকে দিলে শুক্তোটা বেশি তিতে হয়ে যায়। উচ্ছেটা ভালো করে ভাজাও রয়েছে, তো বেশিক্ষণ লাগবে না। সামান্য একটু মিষ্টি দেব, স্বাদ মতো। তোমরা তোমাদের স্বাদ মতো যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। আর সামান্য ঘি। শুক্তোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রঙও এসেছে, আর গন্ধটাও খুব সুন্দর এসেছে, আর টেস্টটাও খুব সুন্দরই হয়েছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।